সুপ্রিয় দর্শক, অ্যাস্ট্রো অ্যাস্ট্রো নক্ষত্র চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে অনেকদিন পর বসলাম। শনি আপনাদের শনি প্রভাবিত রাশি এবং লগ্ন এবং হাত, তিনটা বিষয়। তাহলে প্রথমটা হবে আপনাদের জন্য শনি প্রভাবিত তিনটি কিভাবে বিশ্লেষণ করব। দর্শক, যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো আপনাকে দিলাম হলো লগ্ন কুণ্ডলী। এটা আমাদের বাংলাদেশে লগ্ন কুণ্ডলীটাকে টানে। তা আপনাদের এখন দেখাবো আমরা শনি প্রভাবিত রাশি লগ্ন কিভাবে বিশ্লেষণ করব। শনি প্রভাবিত রাশি লগ্ন, যেমন শনি প্রভাবিত রাশি, সেটা হলো শনি প্রভাবিত রাশি কিভাবে বুঝি আমরা। দেখুন, হাতে হলো আপনার দেখাচ্ছি, যেমন ওই যে দর্শক লক্ষ্য করুন ভিডিওটা। এই যে আমরা এই মিডল আঙ্গুল, এই যে মিডল আঙ্গুলটাকে আমরা এই মিডল আঙ্গুলটারে আমরা শনির আঙ্গুল বলে থাকি। এটা শনির আঙ্গুল বলে থাকি। এখানে আপনার এই টপ কখনো যদি আপনার এখানে তিল থাকে তাহলে একটু প্রবলেম হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের দেখাবো আপনার এই যে মিডল আঙ্গুলটা হলো শনির আঙ্গুল, জ্যোতিষীরা বিচার করে থাকে। তারপরে সুপ্রিয় দর্শক, তাহলে দেখতে থাকুন শনি প্রভাবিত রাশি এবং লগ্ন এবং তাদের কর্ম, কি ধরনের কর্ম হলে তারা ভালো করবে এবং খারাপ করতে পারে বা খারাপ হয়ে যাবে। তাহলে দেখুন, যাদের প্রথমত আসি জন্ম তারিখ, নাকি কোনটা আসবো বলেন, আপনারই বলেন। যাক, প্রথমত আসি আপনার জন্ম তারিখ যদি হয় আপনার 8 তারিখ, যদি আপনার এই 8 তারিখে হইল, তাহলে 8 তারিখের মানুষগুলা শনি প্রভাবিত বেশি থাকবে। শনির কর্মটা কি আমরা সেটা জেনে নিই। শনির কর্মটা জানলে তো আমরা একটু স্পষ্ট হয়ে যাব। শনি হলো স্বাধীন কর্ম বা উচ্চ চিন্তায় ব্যক্তি, অর্থাৎ স্বাধীন কর্ম বা উচ্চ চিন্তা অক্ষম ব্যক্তি, পরাধীন, ভারবাহী, মানে কঠিন ভার আর কি, ওজন, ভারবাহী, নিজ জাতীয় ব্যক্তি, কর্মে নিযোগ, যে কোনো কর্মের শ্রমিক, স্থল, ভারী বস্তু, লোহা, কয়লা, পাথর, সীসা, যত ভারী পশু, গদর, বলদ, মহিষ, ওট, সব ধরনের শুল্ক ফল বা শস্য, ছোলা, মটর, বরবটি প্রভৃতি পুরাতন পরিত্যক্ত দ্রব্যাদি কালো বর্ণের বস্তু, এগুলো শনির কাজ। লোহা ভারী, অর্থাৎ যত ভারী কর্ম আছে, যে কোনো কর্ম, যত ভারী কর্ম আছে সেগুলোই সবই শনির কাজ। আমরা এবার শনির কাজ প্রাথমিক পর্যায়ে জেনে নিলাম। এটা হচ্ছে মূল কাজ শনির।
যে কোনো পরিশ্রমিক ভারী, এটি হলো শনির কাজ। আর শনি এখন দেখা যাক দ্বিতীয় পর্যায়ে হলো, এটা হলো 8 তারিখ ব্যক্তির জন্য সকল ক্ষেত্রে প্রযোজ্য। এখন যদি আপনার প্রতি মাসে 3টা তারিখ হলো শনি প্রভাব, 3টা তারিখ, সে 3টা তারিখ বেশি আর কি। যেমন 17 তারিখ সেটাও শনি, 26 তারিখ সেটাও শনি। এখন 8 নম্বর তারিখে শনি আর 17 নম্বর শনি আর 26 তারিখে শনি একরকম যাবে না দর্শক। যেমন 17 নম্বর শনি তৈরি হয়ে গেছে 1 এবং 7 দিয়ে, অর্থাৎ রবির সংখ্যা দিয়া কেতু সংখ্যা দিয়া দুইটা মিলে হয়েছে, 1 আর 7 মিলে হইল কি 8, মানে শনি। আবার 2 এবং 6 দিয়ে হইল 26, সেটাও 8। 2 এবং 8, 2 6 মিলে 8 হইল, সেই শনিও ওই 3 শনি একরকম হওয়া হবে না। তবে আরেকটা ব্যাপার হলো যে 8 তারিখে যে শনিটা জন্ম হয়েছে, যে জন্ম তারিখে যে লোকটা জন্ম হইলো 8 তারিখে, সেই দিন হয়তোবা এরকমও হইতে পারে শুক্রবার পড়ে গেল, এরকমও হইতে পারে শনিবার পড়ে গেল, এরকম হইতে পারে রোববার পড়ে গেল, এরকম হইতে পারে বৃহস্পতিবার পড়ে গেল। মনে করেন যে শনিবার 8 তারিখে জন্ম হলো, সে শুক্রবারে জন্ম হয়েছে, তাহলে শুক্রবারের সংখ্যা কত? 6। তাহলে 8 6 কত? 14। 14 যোগ করলে কত হবে? 1 আর 4 মিলে 5। অর্থাৎ দেখা গেল তার প্রভাব কিন্তু বেশিরভাগ থাকবে বুধের ক্ষেত্রে, অর্থাৎ পঞ্চমে। এটা হলো সংখ্যাতত্ত্ব, আপনি নিউমেরোলজি হিসাব। যখন আমরা সংখ্যাতত্ত্ব, এখন আমরা যেহেতু অঙ্ক করি, এটাই কিন্তু নিউমেরোলজি, এই টোটাল অর্থটাই হলো নিউমেরোলজি। তাহলে দেখা গেল শনিবারে জন্ম হয়েছে, ঠিক আছে 8 সংখ্যা, কিন্তু শনিবার জন্ম হয়েছে সেদিন 8 তারিখ নাও হতে পারে, 10 তারিখ হতে পারে, তাহলে সে রবির সংখ্যা। যদি 8 রবির সংখ্যা হয়েছে, তাহলে দুইটা মিলে কত হবে? দুইটা মিলে যোগফল করি যেটা আসবে ওটা হবে অরিজিনাল প্রভাব। তাহলে এখন আমরা সাধারণত, আমি যে কোনো ভিডিওতে কমপ্লিট ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি, ভেঙে দেবো। তো এখন আমাদের বুঝি যে যাদের 8 তারিখে জন্ম হলো, এর পাশাপাশি যে বার আছে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এখন সাধারণত আমি সংক্ষেপে বলি যে 8 তারিখের জন্ম, পরবর্তী এক সময় জানাবো যে 8 তারিখ কিবার করলে 8 তারিখে জন্ম বললাম। এবার 17 তারিখ, 17 হলে 1 আর 7 মিলে হলো শনি, এ প্রভাব মিস্টেক কিছুটা থাকবে। সেটা যেমন 1 আর 7, 1 আর 7 যেমন রবি এবং কেতু। এখন কর্মজীবন কেমন হবে এদের বেলায়? 8 তারিখেরটা তো সোজা শুনলেনি। এবার 1 7-এর কর্ম কেমন হবে? 1 7-এর কর্ম সে উচিত হবে একের প্রভাব যে কর্মগুলো নির্ধারণ করা হয়। যেমন একের প্রভাব কর্ম আছে, একের প্রভাব কর্মটা হলো কি, যেমন সে একের প্রভাব কর্ম যেমন ব্যবসা, তেমন নেতা বীর ব্যক্তি, সম্পূর্ণ তেজস্বী যশস্বী উচ্চ বর্গের কৃষক, গোখামার ইত্যাদি, ঠিক আছে। যেমন সে যে কোনো প্রতিষ্ঠা, পর্যটক, রাজকর্মচারী, উচ্চপদস্থ ব্যক্তি, যে কোনো বিভাগের প্রধান ব্যক্তি, অর্থাৎ স্বর্ণ, ঔষধ, বীজ, অগ্নি, বৃক্ষ, কাঠ, সর্বপ্রকার বীজ, অর্থাৎ সে যে কাজই করে উঁচু স্থান, প্রথম স্থানে সে চেষ্টা করবে থাকার জন্য। ওটা হলো কি 1 নাম্বার। এরপর 7 নাম্বার হলো কেতু হলো সব গোপনীয়তা। এখন আসো, তাহলে সে গোপনীয় আর রবির প্রভাবে দুইটা মিস্টেক করে যদি 8-এর সাথে মিল করে সে কোনো ব্যবসা, বিজনেস, কর্মসংস্থান তৈরি করে, তাহলে অবশ্যই তার সফলতা আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। এখন দেখতে পারেন, বলবেন যে তাহলে আমার জন্মকুষ্ঠি দেখতে হবে। হ্যাঁ, এখন মজার বিষয়, জন্মকুষ্ঠি দেখতে হবে, অর্থাৎ 3 সাবজেক্ট, হাত, তারিখ, জন্মকুষ্ঠি মিলে একটা ফলাফল বাইরে হবে। ওই ফলাফল থেকে আপনি বের করে নিতে হবে। তাহলে অবশ্যই আপনাকে পার্শ্ববর্তী অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনাকে জানতেই হবে এই সঠিক তথ্যগুলো। তাহলে আপনি এগিয়ে গেলে আপনার লক্ষ লক্ষ টাকা মার খাবেন না, লস হবে না, ধরা খাইবেন না, চুরি হয়ে যাবে না, বাটপারি হয়ে যাবে না। যেমন এই যে 1 আর 7, 1 আর 7-এর ভিতরে যে আধ্যাত্মিকতার যে শক্তি থাকবে, 8 নম্বর সংখ্যা তা থাকবে না, এটা বুঝতে হবে। এবার নেক্সট যাচ্ছি, এবার 26 2 এবং 6, 26 8 সেটা তাহলে 2 6, অর্থাৎ 2 মানে চন্দ্র, 6 মানে শুক্র, এই দুইটা মিলেই হয়ে গেল কি, দুইটা মিলে কি হলো 2 যোগ 6, দুইটা মিলে গেল 8।
অর্থাৎ এবার 2 আর 6, 2 হলো চন্দ্র সংখ্যা, 6 হলো শুক্র সংখ্যা। তাহলে 2 কি দেয়? চন্দ্র। 6 কি দেয়? এবারে আমরা আসি, 2 হলো কিসের সংখ্যা? চন্দ্র। চন্দ্র আমাকে কি দেয়? চন্দ্র দিতেছে রাজা, ভূমি অধিকারী অর্থাৎ জমির মালিক, ভূমিজীবী অর্থাৎ ভূমির উপরে অর্থাৎ জমির উপরে কর্ম, সম্পদশালী, লোকপ্রিয়, খ্যাতিনামা কৃষক এবং অনেক লোকের জীবিকা অর্জনকারী, বিদেশিক বাণিজ্য ব্যক্তি, গুরু, অভিজ্ঞ, চলচ্চিত্র, রঙ্গমঞ্চ, রস, পুষ্প, পানি জাতীয় যেমন রস, লবণ, চিনি, স্নেহ জাতীয়, রসালো ফল, সব ধরনের মণিমুক্তা, সমুদ্রজাত, জাহাজ, তরল, দুধ, শালিদা, জব, গম, ওষুধি পণ্য, বস্ত্রাদি, নার্সারি, আবাসিক হোটেল, আরো অনেক, স্বর্ণকার, কর্মকার, অগ্নিজাত, ব্যবসায়ী, খাদ্যদি, ভূমি বা রুটি বিস্কুটের কারখানা, ইটের বাটা, যন্ত্রপাতি নির্মাণ, যোদ্ধা, জাত, ঘাতক, কসাই, সেনাপতি, রাজ্যের রক্ষক, কর্মচারী, পশুপালক, জমিদার, আবিষ্কার, অস্ত্র চিকিৎসক, ইঞ্জিনিয়ার প্রভৃতি ইত্যাদি ইত্যাদি। এটা হলো চন্দ্রের অধিকার। এরপর আসি কি 6 অধিকার, শুক্র। শুক্রের অধিকার কি জানি আমরা একটু অল্প একটু জানিনি। শুক্র অধিকার হলো আপনার যেমন ঐশ্বর্যবান ব্যক্তি, মন্ত্রী, পোশাকাদি ব্যবসায়ী, চলচ্চিত্র, রঙ্গমহল অথবা বিলাস দ্রব্যাদি ব্যবসা, উদ্ভাবক, ব্যবহারবিদ, আইনজ্ঞ, রসায়নবিদ, ভাস্কর, প্রেমমূলক, ভোগবিলাস এ ধরনের উপকরণ সমৃদ্ধি, শিল্পরেশমি অথবা কৃত্রিম তত্ত্বজাত বস্ত্র, উত্তম হীরক রত্ন, আমোদ এবং নাট্যশালা, রঙ্গমঞ্চ ইত্যাদি। আপনার অর্থাৎ সেখানেও আপনার দেখা গেল যে কোনো নিখুঁত কাজের সেরাটাই শুক্র প্রকাশ করে। তাহলে দুটো মিলে হয়ে গেল সে শনি। এবার শনির সাথে 12 সাথে যোগ করে যে ফল আসবে সেটা মিলে আপনি এই সব কিছু মিলে আপনার ফলাফল একটা বাইর করতে হবে। এই সে সমস্যাগুলো আপনি 3-4টা মিলে ফলাফল বাইর করতে হবে। হাতের অবস্থানে দেখতে হবে, কোথায় হাতের অবস্থা কোথায় দেখতে পারে আপনি দেখুন। আপনার হাতটা ফলো করে এই জায়গাটা কোনো তিল, জব, করস এগুলা থাকলে চলবে না। তাহলে এই যে অ্যানালাইসিস গুলা করবেন কত বড় একটা ফ্যাক্টর, তাহলে এই ফ্যাক্টরটা আপনাকে কে দিবে? একমাত্র অ্যাস্ট্রোলজাররাই দিবে। তাহলে আপনি অবশ্যই অ্যাস্ট্রোলজার কাছে পরামর্শ নেবেন যে কোনটা করলে ভালো হবে। দেখা গেছে আমরা কেন লাখ লাখ টাকা নিয়ে ব্যবসা নিয়ে আমি মাইর খাই, বিদেশ যাইতে চাই পারতেছি না। আসলে আমাকে দেখতে হবে বিদেশ কি আমার কপালে আছে। বিদেশ দেখতে হলে চন্দ্র ভালো থাকতে হবে, এ হলো হিসাব। আবার ব্যবসা বাণিজ্য যে কথা আসছে, শুক্র ঠিক থাকলে পোশাক আদি ব্যবসা করতে পারবেন। তাহলে এটার সাথে যেহেতু এটা মিক্স, চন্দ্র মিক্স, 6 মিক্স, আর এর আগে বলা হয়েছে কি 1 আর 7 হইলো ওই রবির সংখ্যা 17 তারিখ, এটা ভালো থাকতে হবে। তারপরে কেতু ভালো থাকতে হবে, এই দুইটা মিলে 8। এইভাবে বিশ্লেষণ করলে আপনাকে একটা রেজাল্টে বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, তাহলে কি বলবো, তো দেখতে থাকুন আমার চ্যানেলে কি কি জানতে চান আপনাদের জানাবো। অনেক কিছু জানার বাকি রইল, অনেক কিছু বাকি, কিছুই তো বলতে পারলাম না। ঠিক আছে, আবার আমরা শনির প্রভাবিত রাশি নিয়ে বা বলবো। শনিতে এমনি যদি একটা জিনিস আপনাকে দেখায় যে শনিরা আমরা কোন জায়গা থেকে বিচার করি লগ্নের, যেমন কুণ্ডলী কোন জায়গা থেকে হিসাব করা হয় শনি, সেটা হলো আপনাকে দেখাই। শনি কোন জায়গা থেকে বিচার করা হয় আপনাকে না দেখলে হবে না। এই যে যেমন জন্মকুষ্ঠি বা জন্মকুষ্ঠি প্ল্যানে, যেমন আপনার যেমন ইয়েতে আপনার হলো এই প্ল্যানেটে, ঠিক আছে, যেমন এই যে আপনার জন্মকুষ্ঠি যে প্ল্যানেট আছে, যে আমরা এটা হলো গাইবীয় প্ল্যানেট। যে জ্যোতিষশাস্ত্রে শিখলে বা যারা শিখায় তারা এইভাবে শিখে, আমরা এইভাবে শিখছি। তাহলে আমাদের শনি কিন্তু শনির গ্রহ বিবেচনা করা হয় এখান থেকে এই দুইটা গ্রহ থেকে বিচার করে। এখন যদি শনি, যেমন আমি অনেক বিবেচনা করে দেখলাম শিখলাম, শনি যদি এই ঘরে আপনার বসে শনি যদি এই ঘরে বসে তাহলে সে অরিজিনাল মালিক হলো। আবার এই ঘরে বসলো সে অরিজিনাল মালিক হলো। সে কি অরিজিনাল মালিক হলো না? হলো। তাহলে এটা তার মালিক, এটা সে মালিক। তাহলে এই ঘরের প্রভাব আর এই ঘরের প্রভাব মিলবে না।
তাহলে অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিতে হবে। তো প্রিয় দর্শক, এই হলো আজকে আজকে আপনাদের জন্য এই রাখলাম। যদি মন চায় কল দিবেন, ফোন দিবেন, জানবেন, স্ক্রিনে নাম্বার থাকবে, যোগাযোগ করবেন, অথবা আপনার আশেপাশে যে জ্যোতিষগুলো আছে তাদের সাথে আলাপ করবেন। আপনার হাজার হাজার টাকা কি দরকার? আপনি বিদেশ যাওয়ার সময় একজনকে 4 লাখ টাকা দিলেন, সে উড়াইতে পারলেন না, মার খেয়ে গেলেন। আপনি দেখবেন তো আপনার, যেমন যদি আপনার লগ্ন যদি এটা হয়ে থাকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 10 11, এটা হলে 12 নম্বর হবে। মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11 নম্বর ঘর আর 10ম ঘর বিশ্লেষণ করলে আপনি বিদেশ সাকসেস কি করবেন কি করবেন না আপনি বুঝতে পারবেন। প্রিয় দর্শক, তাহলে আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।